সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জেনে থাকো তাহলে যারা জানে, জ্ঞানী, তাদের জিজ্ঞেস করো। আহলুল যিকির কারা? আহলুল ওহী। আল্লাহ তাআলা যে ওহী পাঠিয়েছেন সে সম্পর্কে যারা জানে, জ্ঞানী। কোরআন হাদিস সম্পর্কে যারা জানে, কোরআন হাদিসের পণ্ডিত বলা হয়েছে, কারণ এটা ওহী। কোরআন হাদিস থেকে ফতোয়া বের করা এটাও ওহী। তাই আসুন আমরা যেটা জানি না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেব, এরপরে কথা বলবো, এরপর আমল করবো। আল ইলম ক্বাবলাল কওল ওয়াল আমাল। আমাদের অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও কিছু প্রশ্নের জবাব নিব। আজ আমাদের মাঝে প্রশ্নের জবাবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খতিব, শিক্ষাবিদ, মুফতি হাফেজ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শুরুতে যে প্রশ্নটা করব, অনেক বেনামাজি, তাদেরকে আমরা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য সদস্য দেখি। আসলে মসজিদ কমিটির সদস্য কারা থাকতে পারবেন? অনেক ধন্যবাদ। আসলে মসজিদ কমিটির সদস্য কারা থাকতে পারবেন এবং কারা থাকতে পারবেন না, এই ব্যাপারে কোরআনুল কারীমের সুস্পষ্ট বক্তব্য আছে। জি জি। আপনি তো বেনামাজির কথা বলেছেন, তো প্রথমত তো বেনামাজির ঈমান আছে কি নেই এটা নিয়ে তো বক্তব্য আছে। হাদিসের মধ্যে বলা হয়েছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজ পড়েন, কাফের নামাজ পড়েন না। এই হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে তো এটার উত্তরটা আমরা পেয়ে যাই যে আসলে তার ঈমান নিয়েই প্রশ্ন উঠেছে, তাহলে তিনি কিভাবে মসজিদে গেলেন। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের ব্যাপারে বলে দিয়েছেন যে যাদের মসজিদ কমিটি বা মসজিদে প্রবেশের অধিকার নেই। এরা কারা? এদের ব্যাপারে বলা হয়েছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা তাকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। এই আয়াত আমাদেরকে যেটা ইন্ডিকেট করে সেটা হলো যে যারা শিরিকের সাথে যুক্ত। শিরিকের সাথে যুক্ত বলতে আমি আর কি যারা অন্য ধর্মের তাদের কথা বুঝাচ্ছি না, ওটা তো ভিন্ন বিষয়। আমাদের ধর্মেই আপনারা দেখবেন দিনের মধ্যে যারা মুমিন মুসলমান দাবি করছেন, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম দাবি করছেন, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে লক্ষ কোটি শিরিক লুকিয়ে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা মসজিদে প্রবেশ করতে পারবে না। তৎকালীন সময়ে ১৫০০ বছর আগেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনদের মধ্যে ছিল, যারা মুশরিক, যাদেরকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছিল, তারা কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন, কিন্তু তারা রব হিসেবে উলুহিয়ার ক্ষেত্রে বিশ্বাস করতেন না। তা আজকে বর্তমান সময়ে কিন্তু এমন অনেকেই আছে যারা আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু উলুহিয়াতের ক্ষেত্রে বিশ্বাস করেন না। শাসন ব্যবস্থা, শাসক। জি, সুতরাং এই ক্ষেত্রে তাকে খেয়াল রাখতে হবে যে ইলাহ হিসাবে আপনি কাকে গ্রহণ করেছেন। এরপরে যদি আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। চারটা বিষয় আসছে। জি জি। যে মানুষটা ক্ষতিকর সমাজের জন্য, দ্বীনের জন্য, সে মসজিদে প্রবেশ করতে পারবে না, এইভাবে আসছে। অর্থাৎ আমি যদি ঘুরিয়ে বলি যে মসজিদে দেরার যারা নির্মাণ করেছিল তাদের দোষগুলো কি কি ছিল? তারা ক্ষতিকর ছিল, তারা মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টিকারী ছিল, তারা ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী ছিল, তাই তো? জি জি। এবং আরেকটা বিষয় হলো যে তারা নিজেরা নিজেদেরকে খুব আর কি সুশীল বলে তারা দাবি করত। এই জাতীয় মানুষগুলো কমিটিতে আসতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কোরআনে কারীমের আরেকটি আয়াত আছে, যে আয়াত যদি সম্ভবত সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি কথা বলেছেন। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি অকুণ্ঠ বিশ্বাস, উলুহিয়াত, রুবুবিয়াত, আল আসমা ওয়াস সিফাত, এই তিনটা ক্ষেত্রে তার বিশ্বাস থাকতে হবে। তিনটাতেই। ওয়াল আখির, আখিরাতের উপর বিশ্বাস থাকতে হবে, ওয়াল ইয়াউমিল আখির। জি। ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েমকারী হতে হবে। নামাজ কায়েমকারী শুধুমাত্র তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ব্যাপারটা এমন নয়, তিনি নামাজ তার জীবনেও বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ নামাজের মধ্যে যা শিখেছেন
এটা তার বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। জি, ওয়া আতা যাকা, সঠিক আদায়কারী। পথ পন্থায় তাকে জাকাত আদায় করতে হবে যদি তিনি জাকাত দেবার অধিকারী হন। জি, পঞ্চম, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ ছাড়া জীবনের কোনো ক্ষেত্রে কাউকে ভয় ভয় করবেন করবেন না। না। এই জায়গাটা তো আমাদের সবাই আমরা ধরা খাওয়া আছি। এটা পাঁচটা। আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় যেটা কোরআনে কারিমের আরেক জায়গায় বলা হয়েছে, ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাউইয়ুল আমিন। জীবনের সকল ক্ষেত্রে দুটো গুণ মানুষকে দেখতে হয় কোনো কাজের ক্ষেত্রে, তিনি সেই কাজের দক্ষ কিনা। অর্থাৎ কমিটিতে তিনি আসলেন, খুব আল্লাহওয়ালা মানুষ, তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তার দক্ষতা নিয়ে প্রশ্ন আছে, জি, দক্ষতা। বলা হয়েছে তিনি আসতে পারবেন না। সুতরাং কবি হতে হবে, অর্থাৎ দক্ষ হতে শক্তিশালী। হবে, আরেকটা হলো সৎ হতে হবে। এই 7টা গুণ তাকে থাকতেই হবে, আর ওই বদগুণগুলো থেকে তার বেঁচে থাকতে হবে, তাহলে তিনি মসজিদ কমিটিতে আসতে পারবেন। ওই যে আমি অমুক দলের নেতা, আমি অমুক জায়গার অমুক সাহেব, বা আমার অর্থবিত্ত আছে, আমি কমিটির সভাপতি, এগুলো দিয়ে মসজিদের খেদমতগার নির্ণয় হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আহসানতা, অনেক সুন্দর বলেছেন। এবার জিজ্ঞেস করব, স্বামী মৃত্যুর পরে স্ত্রী কি করবেন, কি করবেন না ইদ্যুৎকালীন সময়টাতে? অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে আমরা কোরআনুল কারিমের সূরা নিসা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে এখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। প্রথমত যেটা করতে হবে, যে স্ত্রীর জন্য প্রথমত তিনি 4 মাস 10 দিন শোক পালন জি, করবেন। শোক পালন এই করবেন। 4 মাস 10 দিন শোক পালন করতে গিয়ে তিনি 8 পৌরে পোশাকে থাকবেন এবং তিনি স্বামীর বাড়িতেই অবস্থান করবেন। যদি নিরাপত্তার কোনো সমস্যা হয় বা ওনার অন্যান্য কোনো সমস্যা তৈরি হয় যে তিনি পারছেন না, তাহলে তিনি এমন কোথাও থাকবেন যেখান থেকে তিনি বের হবেন না। নয়তো তিনি স্বামীর বাড়িতে অবস্থান করবেন এবং একান্ত প্রয়োজন ছাড়া তিনি বের হবেন বের না। হবেন না। আর এই 4 মাস 10 দিনের মধ্যে কেউ তাকে বিয়ের প্রস্তাব দেবে না, বা তিনিও বিয়ের কোনো চেষ্টা তদবির করবেন না। এই বিষয়গুলো তাকে মেনটেন করতে হবে এবং তিনি তার অবশ্যই স্বামীর জন্য দোয়া করবেন। এই বিষয়গুলো ইসলাম তাকে বলে দিয়েছে। বাবা মা সম্পদশালী, এখন ছেলে কোনো সন্তান সম্পদশালী, কোনোটা সম্পদশালী না, তো এখানে কম বেশি করতে পারবেন কিনা? অনেক ধন্যবাদ। আমরা জানি যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কিছু আপন মানুষের পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল, এরপরে তৃতীয় যে ব্যক্তি তারা হচ্ছেন মা এবং বাবা। এবং মা বাবার ঘরে যে সন্তানাদিরা আসেন, পৃথিবীতে আসেন, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার কিছু বিধান আছে। জি, জি। মা বাবার প্রতি সন্তানের, সন্তানের প্রতি মা বাবার কিছু হক আছে, হক। সেগুলো আদায় করতে হয়, আদায় করা বাধ্যতামূলক। তো এই ক্ষেত্রে একটা হলো যে সন্তান তার মা বাবার কাছ থেকে ভালোবাসা পাবেন, স্নেহ পাবেন, এটা তার অধিকার, এবং সম্পদও পাবেন, এটাও তার অধিকার। তো এই ক্ষেত্রে সম্পদ পাবার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে জীবদ্দশায় যদি মা বাবা সন্তানদেরকে কিছু দিতে চান, সমান হারে দেওয়াটাই হলো সুন্নাহ। জি, জি। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন এবং তিনি তার ছোট সন্তানকে নিয়ে আল্লাহর রসুলকে সাক্ষী রেখে বলার চেষ্টা করেছিলেন যে আমার সেই বাগানটা আমি এই সন্তানকে দিয়ে দিতে চাচ্ছি। জি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্ন করেছিলেন যে তুমি কি তোমার অন্যান্য সন্তানদেরকে এটা দিচ্ছ কিনা, এইভাবে দিচ্ছ কিনা? তিনি বলেছিলেন যে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন তিনি বললেন যে তাহলে আমি এর সাক্ষী হব না, কারণ সন্তানদের ক্ষেত্রে সমতা রক্ষা ইনসাফ করতে হচ্ছে না। হবে। জি, বিধান রক্ষা করতে হবে, সমতা বিধান রক্ষা জি, করতে জি। হবে। তো এটা আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হলো যে সন্তানদেরকে সমান হারে পৃথিবীতে যখন মা বাবা বেঁচে থাকবেন কিছু দিলে সবাইকে সমান হারে দিতে হবে, এমনকি মেয়ে ছেলে জি, জি। সমান দিতে মেয়ের হবে। ক্ষেত্রেও। জি, মেয়ের ক্ষেত্রেও তাই। মৃত্যুর পরে তো ওয়ারিসের ব্যাপার আছে, জি, জি। যেভাবে বলা আছে সেভাবে দেবেন। সেভাবেই। এখন এখানে যে ব্যাপারটা আছে যে কিছু সন্তান আছেন যারা স্বাবলম্বী বা সচ্ছল, কিছু সন্তান অসচ্ছল। অসচ্ছল। এই ক্ষেত্রে তিনি যদি অসচ্ছল সন্তানদেরকে কিছু দিতে চান অতিরিক্ত, তাহলে তার উচিত হলো সন্তানদের সাথে পরামর্শ করে নেওয়া পরামর্শ যে করা। তোমার ভাই বা বোনের এই অবস্থা, আমি যদি কিছু দেই তোমাদের কোনো বক্তব্য আছে কিনা। যদি তারা বলে যে না বাবা আমাদের কোনো বিষয় নেই, তাহলে এটা তার জন্য নিঃসন্দেহে উত্তম, এটাই তার করা উচিত। তারপরেও যদি মা বাবা তার সম্পদ থেকে কিছু দিতে চান, এটা তার অধিকার আছে, জি, এটা জি। জায়েজ, জি। উত্তম নয়। উত্তম হলো অন্যান্য সন্তানদের সাথে পরামর্শ করে পরামর্শ করে। দেয়া, আর সর্বোত্তম হলো সবাইকে সমান হারে দেয়া। ইনশাআল্লাহ। এবারে জিজ্ঞেস করব, কিস্তিতে পণ্য বিক্রি করা এটা জায়েজ হবে কিনা, এবং সেক্ষেত্রে দাম বাড়িয়ে রাখা, জি, এটাও? অনেক ধন্যবাদ। এটাকে ইসলামের পরিভাষায় বাইআই মুআজ্জাল বলা হয়, জি, অর্থাৎ জি। এটা একটা দীর্ঘমেয়াদী কিস্তির মাধ্যমে বা কিস্তিতে বাকিতে বিক্রয়।
তো বাকিতে বিক্রয়টা যদি তিনি পণ্যটা বিক্রয় করার ক্ষেত্রে মূল্যটা বাড়িয়ে নেন, এটা তার জন্য জায়েজ আছে। অর্থাৎ ক্রেতা বিক্রেতা একটা চুক্তি করবেন যে ভাই আপনি নগদ দিলে এত টাকা, আর যদি বাকিতে নেন তাহলে এত টাকা দিতে হবে এত দিনের জি। মাধ্যমে। এটা করতে পারবেন, এটা নিষেধ নয়। জি। আহসান, তা পরের প্রশ্নে যাব। নারীগণের জন্য জুমার সলাত বাধ্যতামূলক না হওয়া, এটা কি ইসলাম বৈষম্য করেছে? না, ইসলাম তো বৈষম্য করেনি। আমাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা সব জায়গায় বৈষম্য বা সমতার কথা যদি বলি, তাহলে অনেক ক্ষেত্রে সমতা বিধান রক্ষা করতে গেলে তাদের প্রতি বৈষম্য করা হবে। জি, আল্লাহ জি, রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের জীবন চলার জন্য যা প্রয়োজন, যা সহজাত, সেটাই তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। একজন নারীর জন্য যা যা করণীয়, যা যা সহজ, আল্লাহ তাআলা তার বিধানটাকে সেইভাবে সাজিয়ে দিয়েছেন। এখানে আমরা, আমাদের উচিত হবে না কখনোই যে সেই বিধানের উপরে আমাদের অতিরিক্ত বোঝ বা চিন্তাকে জি, জি, প্রাধান্য দেয়া। এটা তখন আমাদের জন্য অপরাধ বলে বিবেচিত হবে এবং ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ইসলাম একজন নারীকে মসজিদে যেতে বাধা দেয় না, উৎসাহ দেয়, জি, কিন্তু তার ঘর তার জন্য উত্তম বলে ঘোষণা দিয়েছে। আবার কিছু কিছু জায়গায় একজন নারীকে যেতে বাধ্যতামূলক করা হয়েছে, কারণ ওখানে যেন বৈষম্য না হয়। আপনি জি। খেয়াল করে দেখেন যে আমরা যদি ঈদের নামাজের ঈদের কথা সালাত। চিন্তা করি, ঈদের নামাজ বা ঈদের সালাহটা এটা আমাদের জন্য একটা আনন্দের, তাই জি, না? জি, আমাদের একটা উৎসবের। জি, উৎসব। ইসলাম বলেছে এই উৎসবে একজন নারীও অংশগ্রহণ শামিল হবে। করবেন, এবং এই জন্য ইসলামের বক্তব্য কি, প্রয়োজনে তোমার ওড়না না থাকলে আরেকজন নারীর ওড়নার সাথে পেঁচিয়ে দুজন মিলে যাও। জি, জি। তুমি যদি অসুস্থ হও তাহলে তুমি ঈদগাহে যাও, তুমি দোয়ায় শরিক হও, অন্যান্য কাজে শরিক হও, শুধু সালাত আদায় সালাত করো পড়বে না। না। দেখেন, এখানে কিন্তু কোনো বৈষম্য নাই। জি, জি, 5 ওয়াক্ত ফরজ সালাতের ক্ষেত্রে ইসলাম বলেছে যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ ওয়া বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না। আল্লাহর বান্দীদেরকে তুমি মসজিদে যেতে বাধা দিও বাধা না, দিও না। যদিও তার জন্য তার ঘর উত্তম। এটা বলে তাকে যাওয়ার অধিকার দিয়েছে, নিষেধ করেনি, কিন্তু তার ঘর উত্তম এটা বলে দেওয়া হয়েছে। এখানে পরক্ষণে। কিন্তু বৈষম্যের কোনো প্রশ্নই নেই। জি, জি। তো কেউ যদি এটার উপর ভিত্তি করে জুমার সুযোগ। সালাতে যান, এটা তো নিষেধ নাই, বরং জুমার সালাতে যদি তাকে যেতে বাধ্য করা হতো তাহলে তার জন্য বৈষম্য হতো। জি, জি, কিভাবে হতো? যে ওনার তো সংসার আছে, জুমার সালাত পড়তে যাবেন, ওনার স্বামী, ওনার সন্তান, ওনার ভাই যারা আছেন, এসে তাদেরকে খাবার দিতে হবে, পরিবেশন করতে হবে, মসজিদে যাওয়া আসা, আসতে দেরি হলে হয়তো তিনি তার কারণে দেরি হচ্ছে, এদের কষ্ট হচ্ছে, সব মিলিয়ে যদি আপনি চিন্তা করেন অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়ে যায়। এই জন্য বলা হয়েছে তুমি যদি যেতে পারো যাও, বাধা নেই, আর যদি না যেতে পারো তাও তোমার জন্য বাধা নেই। সুতরাং এখানে বৈষম্যের প্রশ্নই আসে না, বরং আমরা যেটা বলতে চাই সেটা হলো সব জায়গায় সমতা না চেয়ে আমরা ন্যায় ভিত্তিক, ইনসাফপূর্ণ, মর্যাদাপূর্ণ অধিকার চাই। জি, জি, কারণ একজন নারীকে আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় এত অধিকার দিয়েছেন জি, যেটা পুরুষদের দেননি। এটা আমাদের মাথায় রাখলে আশা করি আমরা ভালো বুঝতে পারবো জি। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব। তাহলে জুমার দিন নারীরা বাসায় জুমার সালাত পড়বে নাকি জোহরের সালাত পড়বে? একজন নারী যদি জুমার সালাত আদায়ের জন্য মসজিদে না যান, তিনি যদি বাসায় নামাজ পড়েন তাহলে তিনি জোহরের সালাত আদায় করবেন। পরের প্রশ্নে আমরা যাব। জুমার খুতবা চলছে। সে সময় এই যে দান বাক্স, টাকার বাক্স, এটা চালানো ঠিক হবে কিনা? আসলে খুতবা শোনাটা আমরা ওয়াজিব বলি। ওয়াজিব মানে এটা ফরজের মতন, যে জি, এমনভাবে শোনা দরকার যাতে করে আমরা মনোযোগ সহকারে শুনতে পাই। তো এই আলোচনা বা খুতবা চলাকালীন সময়ে আমাদের দান বাক্সটা চালিয়ে আমাদের মনোযোগ নষ্ট করাটা মোটেও উচিত নয়। আমাদের মসজিদের সহযোগিতার জন্য আমরা প্রয়োজনে 5 মিনিট পরে খুতবাটা শুনবো, আজানটা হবে। আজানের আগেই আমরা এই কাজটা করে নিতে পারি যাতে করে আমরা খুতবাটা সুন্দরভাবে শুনতে পারি। জি, কারণ এই ব্যাপারে হাদিসে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা এসছে এবং প্রচণ্ড ধমক এসছে। আমরা অনেক মসজিদে দেখি যে এমন কিছু টাইলস ব্যবহার করা হয়, প্রতিবিম্ব দেখা যায় চেহারার, শরীরের। আসলে এই ধরনের টাইলস ব্যবহার করা জায়েজ হবে কিনা? আসলে সালাত আদায়ের মাধ্যমে আমরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করি, কায়মনোবাক্যে তাকে ডাকার চেষ্টা করি, তার সাথে আমরা কথা বলি। আমাদের সালাতের আদায়, সালাতের ভেতরে এবং বাইরের পরিবেশটা এমন হওয়া উচিত
যাতে করে আমার এই ইবাদতের ক্ষেত্রে কোনো বিঘ্নতা সৃষ্টি না জি হয়। জি এখন আমরা আমাদের সেজদার জায়গার সামনে এবং যেখানে সেজদা দিচ্ছি সেই জায়গাটা যদি এমন কিছু হয় যেটা প্রতিবিম্ব হয় বা এমন কোনো ডিজাইন হয় যেটার দিকে আমার দৃষ্টি রং চলে চং যাচ্ছে, বেশি। আমার সালাতের বিঘ্নতা তৈরি হচ্ছে, এটা উচিত নয়। বরং এমনভাবে সালাত আদায় করতে হবে যেখানে আমি শুধু আমার রবকেই চিন্তা করতে পারবো, তাকে নিয়ে আমি ভাবতে পারবো। তো এই জাতীয় বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ফরজ সালাত বা জুমার সালাত শেষে ইমাম সাহেব সম্মিলিত দোয়া করছেন, জোরে জোরে অনেকক্ষণ ধরে দোয়া করছেন, জি, আবার সেম টাইম কেউ কেউ সালাত পড়ছেন, এটা কি সমাধান দেবেন? এটার সমাধান হলো অবশ্যই সুন্নাভিত্তিক সমাধান। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো জীবনে উনি ইমামতি করেছেন। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে নবুয়ত প্রাপ্তির পর থেকেই তো ইমামতি করেছেন। আমরা হিসাব করলে প্রায় 18,000 প্লাস টাইম পাবো। তো 18,000 বার তিনি একটা কাজ করেছেন এবং এরপরে আরও 50 বছরের খেলাফতের যে সোনালী যুগ যদি আমরা হিসাব করি, সব মিলিয়ে আপনি 70 বছরের যদি হিসাব করেন তাহলে মৌলিকভাবে মূল সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে মূল সাহাবায়ে কেরাম আজমাইন তাদের কারো জীবনীতে পাবেন না যে ফরজ সালাত আদায়ের পরে তারা সম্মিলিতভাবে দোয়া করেছেন। জি এটা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু কখনো কখনো উম্মতকে শিক্ষা দেবার উদ্দেশ্যেও এমন কিছু কাজ করেছেন যেটা তিনি না করলেও পারতেন, কিন্তু উম্মতকে বুঝাবার জন্য জি তিনি করেছেন। 18,000 বার তিনি একটা কাজ করলেন, একবারের জন্য তিনি কিন্তু এই সম্মিলিত কাজটি দোয়া। করেননি। ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া তিনি কখনো করেননি। সম্মিলিত দোয়া অন্য সময় করেছেন, যেমন আপনি সানি খুতবায় পাবেন, বৃষ্টির সময় পাবেন, বৃষ্টির সময় পাবেন। নানা ক্ষেত্রে পাবেন। কিন্তু ফরজ সালাতের পরে জায়গাটায়। সম্মিলিতভাবে দোয়া করা 18,000 বার তিনি একটা আমল করেছেন, এর মধ্যে একবারও আপনি পাবেন না। এবং যারা সম্মিলিত দোয়ার সপক্ষে কথা বলেন তারা সম্মিলিত দোয়াকে দলিল হিসেবে নিয়ে আসেন, এরপরে দোয়া কবুল, দোয়া করলে কি কি হয় সেটা নিয়ে আসেন, এরপরে তারা এটাকে মিলিয়ে বড় জোর মুস্তাহাব পর্যন্ত বলতে পারেন, এরপরে আর বলতে পারবেন না। কোথায় পাবেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে করেন নাই, পৃথিবীতে কোনো দলিল কেউ খুঁজে পান নাই, জি জি এটা কোত্থেকে পাবেন? যেহেতু আল্লাহর রসুল করেন নাই। করেন নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাহলে আমরা কেন একবারই এটা করতে যাচ্ছি? জি আমাদের সুন্নাহ ভিত্তিক এটা হতে পারে যে আমরা সানি খুতবায় সম্মিলিত দোয়া করতে পারি, জি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি করেছেন। জি আরেকটা হলো যে আমরা ফরজ সালাতের পরে ছেড়ে দিব এবং তাসবিহ তাহলিল যেগুলো আছে, জিকির যেটা আজকার আল্লাহর আছে। রসুল জি পড়েছেন, জি যে সকল তাসবিহাত পাঠ করেছেন আমরা সেই পাঠ ইন্ডিভিজুয়ালি। করব, পড়ার পরে আমরা সুন্নাহ আদায় করব। এটা ঘরেও হতে পারে, আবার বাসায়ও হতে পারে। আরেকটা কথা না বললেই নয়, ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়াটা যেমন সুন্নাহ ভিত্তিক নয়, ফরজ সালাতের পরে তাসবিহ পাঠ না করি চট করে দাঁড়িয়ে সুন্নত আদায় করাটাও সুন্নাহ ভিত্তিক নয়। জি এটা আমাদের মাথায় রাখতে মাথায় হবে। রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। পরের প্রশ্নে যাই। এই প্রশ্নের জবাব আমরা দিয়েছি অন্য পর্বের কাছাকাছি, একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে হারাম রিলেশনে আছি, আল্লাহকে আমাকে সাহায্য করবেন কিনা? নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে ইসলামের গুনাহের কিছু মধ্যে আছি। নীতিমালা আছে। নীতিমালাটা হলো যে একজন মানুষ তিনি বুঝেন যে তিনি অপরাধ করছেন, জি জি এটা হারাম, কিন্তু তিনি অপরাধ করছেন, তার ভেতরে অনুশোচনা আছে, তিনি ফাসিক বলে বিবেচিত হবেন। জি কিন্তু যদি তিনি হারাম কাজ করছেন কিন্তু আবার তার ভেতরে সোয়াবের নিয়ত যে মদ খাবো বিসমিল্লাহ বলে খাচ্ছি, তাহলে তিনি আসলে এটা এটা ইসলামের সাথে বা দ্বীনের সাথে মশকরার শামিল হয়ে যায় ধৃষ্টতা দেখালেন। এবং হ্যাঁ, ধৃষ্টতা দেখানো হয় এবং আসলে তখন তার ঈমান থাকবে কি থাকবে না এটা নিয়ে প্রশ্ন হয়। জি জি উনি নিজে লিখেছেন হারাম রিলেশনে আছি। হারাম বলে দিচ্ছেন। হ্যাঁ, হারাম নিজে বলছেন, আবার বলছেন আল্লাহ সাহায্য করবেন কিনা। না, আল্লাহ তো আপনাকে ছেড়ে দিয়েছেন। কেউ যখন হারাম কাজ করে আল্লাহ তাআলার সাহায্য থেকে তাকে ছেড়ে দেওয়া হয়, তখন শয়তান তাকে ধরে এবং শয়তান তাকে করায়। এই জন্য বরং এটা উচিত যে আমি যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি, এই জন্য আল্লাহর সাহায্য কিভাবে কামনা করতে পারি, জি জি সেটা আমাদের উচিত। পরের প্রশ্নে আমরা যাব। অনেকের একজন মেয়ে থাকে বা দুইজন মেয়ে থাকে, শুধু মেয়ে থাকে, ছেলে নেই, সে সম্পদ লিখে দেয় কারণ তার ভাই ভাতিজারা পেয়ে যাবে। ব্যাপারে ইসলাম কি বলছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথমত বলবো যে এখানে সবার কিছু হক আছে। যেমন হকগুলো আমি বলি। প্রথম একটা হলো যেমন ভাই ভাইয়ের হক আছে, ভাই বোনের হক আছে, জি
আত্মীয় স্বজন সার্বিকভাবে। সবার সবার হক আছে, আবার মা বাবার সন্তানের হক আছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের বর্তমান যেই পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়েছে, সমাজ ব্যবস্থা, আমরা দেখি যে ভাই ভাইয়ের খোঁজ নেয় না, অনেক জায়গায় আছে, জি জি বা ভাই বোনের খোঁজ নিচ্ছেন না, বা কেউ কেউ এমনও দেখেছি যে সারা জীবন কোনো খোঁজ নেননি, কিন্তু সম্পদের জন্য তারা আহ, তারা লালায়িত বা তাদের চোখ আর কি সেদিকে তাকিয়ে আছে। জি জি এটা অপরাধ। আবার কারো যদি এমন মনে হয় যে আমার ভাই আমার বোনরা যেন আমার সম্পদের মালিক না হন, তাদেরকে সম্পদ না দেওয়ার জন্য আমি আমার সন্তানকেই সম্পদ সব লিখে দিয়ে দিলাম, লিখিতে চলে গেল। এটাও অপরাধ। কেন অপরাধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। প্রথমত, জীবদ্দশায় সমস্ত সম্পদ আপনি কাউকে দিতে পারেন না। আল্লাহ জি, তাআলা জি। বলছেন তুমি আজকে সব সম্পদ দিয়ে দিবে, আগামীকালকে তুমি আফসোস করবে, মানুষের কাছে কাছে চাইবে, তোমার লজ্জাজনক অবস্থা তৈরি হবে। এটা তুমি করো না। লাঞ্ছিত তোমার জীবন, লাঞ্ছনার জীবন যাপন করতে হবে, এটা নিষেধ। দ্বিতীয় অপরাধটা হলো আল্লাহ তাআলা পুরোপুরিভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে একজন মানুষের সম্পদে কার কার অধিকার, কতটুকু অধিকার আছে, জি, একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। কিন্তু কেউ যদি সেটাকে অ্যাভয়েড করে অন্য কোনো পথে হাঁটার চেষ্টা করেন, তিনি আপাত দৃষ্টিতে হয়তো দেখবেন যে তার সম্পদ তিনি তার সন্তানদের হাতে দিয়েছেন, আসলে তিনি তার সন্তানদের হাতে আগুন দিয়ে গেলেন। জি, আগুন। আগুন দিয়ে গেলেন, এটা তার মাথায় রাখতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন আমরা যদি সেইভাবে চলার চেষ্টা করি, কেউ যদি আমার হক নষ্ট করে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমার হক পূরণ করবেন, আর তাকে কি করবেন সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমার কাজটা আমার করে যেতে হবে। তো এটা যেন আমরা না করি। আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে বঞ্চিত না সম্পদ করি থেকে হক বঞ্চিত থেকে। করবার উদ্দেশ্যে আমি যেন আমার সম্পদ সব আমার সন্তানের নামে লিখে না দিই, এটা আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মাই টিভিকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন মুফতি হাফিজ সাইফুল ইসলাম। আমরা এই বিষয়গুলো আমল করব। আমরা পৃথিবীতে একটি জাতি দেখেছি খুব জেনেছে, আমল করে নাই। আর একটি জাতি আমল করেছে, জানে নাই, অজ্ঞ। আমরা মুসলিমরা এমন হব না, আমরা জানবো এরপর আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।